আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী গোয়ালিমান্দা হাট। হাট আর বাজারের মধ্যে আমরা যতটুকু পার্থক্য জানি, যেটা বইয়ে পড়েছি বা শুনেছি, বাজার সাধারণত সপ্তাহে 7 দিনই বসে, আর হাট সপ্তাহে 1 অথবা 2 দিন অনেক বড় পরিসরে বসে। তো আমাদের গোয়ালিমান্ডা হাটটা এটা মঙ্গলবার দিন একদিন অনেক বড় পরিসরে বসে। আর এই গোয়ালিমান্ডা হাটটা শুরু হয় একদম ফজরের নামাজের পরপর কিন্তু শুরু হয়ে যায় এবং সকাল 10টা-11টা পর্যন্ত থাকে, মানে 4 থেকে 5 ঘন্টায় হাটের ব্যাপ্তিকাল থাকে। তো এই যে এখানে আমরা এখন চলে এসেছি। তো হাটের এই হাটটা কিন্তু একটা খালের পাড়ে, আর এই খাল পাড়ে 1971 সালে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, যেটা গোয়ালিমান্ডার যুদ্ধ নামে পরিচিত। তার জন্য এখানে কিন্তু একটা স্মৃতিফলক আছে। তো হাটে সাধারণত যেটা হয় যে আপনার স্থায়ী দোকান কম থাকে, অস্থায়ী দোকান বেশি থাকে। কিন্তু এই গোয়ালিমান্ডা হাটের পাশেই কিন্তু বেদেপল্লী আছে। বিক্রমপুর হচ্ছে যেটা বলা হয় যে বেদেদের আদি বাসস্থান, যেটা আমরা বইপত্রে জেনেছি এবং বাস্তবেও ছোটোবেলা থেকে দেখে আসতেছি, যেখানে কিন্তু বেদেপল্লী আছে। আর এখানে তো বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়, মানুষ আসে কেনাকাটা করে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে কেনাকাটা করতে। তো স্থায়ী দোকান যেগুলো আছে এগুলা হচ্ছে এখানে যারা বেদেরা থাকে অনেকে আছে এখনও তাদের অভ্যাস মতো এরা কিন্তু সারা বছরই ভাসান অবস্থায় ভেসে বেড়ায়। কিন্তু আবার যখন তাদের কোনো উৎসব থাকে, বিশেষ করে এই শুকনার দিনগুলোতে তারা চলে আসে এখানে, সবাই একসাথে থাকে এবং বেদেদের ছেলেমেয়েরা কিন্তু এখন বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হচ্ছে। জাগতিক শিক্ষা, যেটা স্কুল কলেজ, এটা মাদ্রাসা আছে, তারা এরকম এখানে পড়াশোনা করে। তো হাটের এই জায়গাটাতে আমি দেখতেছি যে বেশ কিছু নিত্য ব্যবহার্য পণ্য, বিশেষ করে যে গুলতিটা দেখার পর আমার শৈশবের কথাও মনে পড়ে গেল যে গুলতি দিয়ে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেলা করে। বিভিন্ন ধরনের এখানে মশলা, বিভিন্ন ধরনের শাক সবজি, বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এই হাটে আসে, ওঠে এবং মানুষজন কিন্তু এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। আমাদের বিক্রমপুরের লোকাল যে বাজারগুলো আছে এই বাজারগুলো বেশ সমৃদ্ধ, মানুষ এখান থেকে কেনাকাটা করে। তবে হাটে একটা জিনিস হচ্ছে যে হাটে কিন্তু একসাথে অনেক জিনিস পাওয়া যায়। আর এই যে যেমন শাক সবজি যেগুলো, যেমন শসা, টমেটো, করলা, তারপর হচ্ছে গাজর, বেগুন, আলু, এগুলো হচ্ছে পাল্লা ধরে বিক্রি হয়। এক পাল্লা হিসাব হয় 5 কেজি ধরে। তার মানে 5 কেজি একবারে কিনলে বাজারের যে মূল্য তার থেকে কিন্তু ছাড়ে এখানে মানুষ পেয়ে যায়। এবং একই সাথে এখানে যে পণ্যগুলো আসে এই পণ্যগুলো সাধারণত একটু তরতাজা হয়ে থাকে। লোকাল বাজারে সাধারণত রাজধানী ঢাকা থেকে পণ্য আসে এবং দীর্ঘ অনেক দিন ধরে এগুলো থাকে, তারপরে কিনতে হয়। আর এই যে এই জায়গাটাতে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাঠের বিশাল সমারোহ, যেহেতু আমাদের বিক্রমপুরের বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি, তো যার কারণে একটা ঘর তুলতে কিন্তু প্রচুর কাঠের প্রয়োজন হয়। একটা ঘর তুলতে যদি 2 লাখ টাকার প্রয়োজন হয়, এর মধ্যে দেখা যাবে 1 লাখ টাকার কাঠই দরকার হয়ে থাকে। আর ছোট করে ঘর তুলতে গেলেও আপনার 1 থেকে 2 লাখ টাকা লাগবেই। আর এর থেকে বেশি টাকার দিয়েও আপনি ঘর তুলতে পারবেন, কাস্টমাইজ করেও তুলতে পারবেন। 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এমনকি বিক্রমপুরে কিন্তু কোটি টাকার ঘরও আছে। হ্যাঁ, তো আমরা যখন হাটে গিয়েছি, যেটা বলছি যে মধ্য সময়, তো ফজর থেকে 8টা-9টার দিকে গিয়েছিলাম, তখনও কিন্তু হাটে কিন্তু বেশ ভিড় দেখা যাচ্ছে। এবং এই যে দেখতেছেন গরমের সময় এখানে কিন্তু সুন্দর তরমুজ বিক্রি হচ্ছে, তারপর আবার এখানে আখ মারাই করে এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয় হাটে, যেটা হাটের কমন বৈশিষ্ট্য। এবং ক্রেতা বিক্রেতারা সবাই কিন্তু কেনাবেচার কাজে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই যে অংশটাতে এসে দেখছি যে
প্রচুর কিন্তু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ঢেলে বিছিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। আর এখানে মানুষ কিন্তু বেশ মনোযোগ দিয়ে এগুলো দাম দর করে তারপরে এগুলো কিন্তু কিনছে। হ্যাঁ, প্রচুর ব্যস্ত মানুষ। এখানে এক ভাই দেখলাম যে বেশ সুন্দর করে দাম দর করে এগুলো কিন্তু কেনাকাটা করতেছেন। তো এই তো আপনাদের দেখানোর জন্য হলো আসা। এই যে ধরেন শুকনো লঙ্কা বা আমরা যেটা বলি শুকনো মরিচ, শুকনো মরিচের কিন্তু স্তূপ দিয়ে রাখা হয়েছে এখানে বিক্রির জন্য। আর এই যে বিক্রেতারা এরকম নেড়ে চেড়ে মানুষ কিন্তু দেখাচ্ছে। আর হাটে আসতে মানুষ এই যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে যেরকম মাঠা খায়। শীত গরম এটা সবসময়ই চলে, সবসময় মানুষ করে শখ করে খায়। স্কুলগামী বাচ্চারা দেখলাম ওরা একটু হইচই করে এগুলা খাচ্ছিল। শিশু যুবক বৃদ্ধ কিন্তু যেই আসে এখান থেকে একটু স্বাদ নেওয়ার চেষ্টা করে। আর এই হাটের বিখ্যাত একটা সিগনেচার খাবার হচ্ছে এই স্যাকা রুটি আর হচ্ছে নরম জিলাপি। নরম জিলাপিটা আসলেই কিন্তু অনেক নরম। আর সাথে এই যে স্যাকা রুটি, এখানে কিন্তু হোটেলগুলোতে কিন্তু বেশ ভিড়। অনেকে যেটা বললাম মধ্য সময় সকালে অনেকে আসে এখানে আইসা এই ছ্যাঁকা রুটি আর এই নরম জিলাপি দিয়ে কিন্তু নাস্তা করেন, তারপরে হাট বাজার শুরু করেন। তো এই পাশেই এই যে কামারেরা তারা কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করে এখানে বিক্রি করতেছিল। দা বটি কুড়াল খুন্তা, হ্যাঁ কাঁচি কাস্তে এরকম বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করতেছিলেন। তার বিপরীত পাশে এবং এর পাশেই এই জায়গাটাতে কিন্তু মাছ বিক্রি হচ্ছে, বিভিন্ন ছোট বড় মাছ এবং নদী নালা খাল বিলের মাছ। তো এখানে কিন্তু বিক্রি হচ্ছে আর মানুষ কিন্তু দাম দর করে বেশ আয়েশ করে মজা করে কিনতেছে। শুধু তাজা মাছ না, এখানে কিন্তু শুকনা মাছ যেটা যেটা যে শুটকি বলি আমরা, শুটকি এখানে বিক্রি করতেছে। কিন্তু শুটকি মাছ বেশিরভাগই হচ্ছে এগুলোতে আউটসোর্সিং করে, মানে এটা অন্য জায়গা থেকে এনে এখানে বিক্রি করে। তবে হাটে একসাথে পাওয়া যায়, এটা হচ্ছে বড় সুবিধা। আর এই জায়গাটাতে দেখলাম যে আমরা যেটা বলি হাঁস মুরগি পালার জন্য পলো খাঁচা এগুলো কিন্তু এই সাইডটাতে বিক্রি করতেছে। আর তার সাথেই এই যে হাঁস মুরগি চীনা হাঁস বিভিন্ন ধরনের হাঁস মুরগি কিন্তু এখানে উঠেছে। মানুষ এখানে অনেকে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আর এই হাটের এই জায়গাটাতে এই দেখেন বিশাল বড় একটা পুকুর। হ্যাঁ, মানে গ্রাম আসলেই সুন্দর, দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায়। এবং হাটের যে ব্যস্ততা থেকে একটু বের হয়ে একটা পাশে দাঁড়িয়ে আমি এই দৃশ্যটা উপভোগ করতেছিলাম। এখানে হাঁস মুরগি যে তিতির, তারপরে বিভিন্ন ধরনের আমরা দেশি মুরগি। তো হাটের এখানে দেখলাম যে মোটরসাইকেল সাধারণত আমরা পার্কিংয়ের জন্য নিয়ে আসে, অনেক সময় বিক্রির জন্য নেয়, তবে এগুলো সম্ভবত পার্কিংয়ের। আর এই পাশটায় দেখা যাচ্ছে ছাগল ভেড়া বিভিন্ন ধরনের এগুলো নিয়ে আসা হয়েছে। আর হাটের যেটা একটা কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক বা একাধিক বট গাছ কিন্তু থাকবে। আর এই যে এই পাশে একটা মাদ্রাসা, যেটা আমি যখন প্রথমে দেখেছি তখন টিন শেড ছিল, এখন মসজিদটা বেশ বড় করে এটা পাকা করা হয়েছে। এবং যেটা মাদ্রাসা ভবনটা কিন্তু টিন শেড করা হয়েছে। তো আমরা একটু এখান থেকে একটু ভেতরের দিকে যাই। এই যে দেখেন কত সুন্দর করে এবং তৈরি করা হয়েছে। আর এই তো মাদ্রাসাটা, এটা যখন আমি ভিডিও করছি তখন ঈদের কিছুদিন পরে, যার কারণে এখনও কিন্তু শিক্ষার্থীদের এরকম কোলাহল দেখা যাচ্ছে না। তো এখান থেকে আবার বের হয়ে আবার একটু পুকুর পাড়ে আসলাম। ওই যে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দেখতেছিলাম। পুকুর পাড়েরটা আসে চারোদিকটা এত সুন্দর ভালো লাগছিল যে আমি আবার এসে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে তারপরে এই যে বট গাছটা কি সুন্দর, হাটের যেরকম বৈশিষ্ট্য বট গাছ তো থাকবেই। আর এখানে এই যে হাঁস মুরগিগুলো আবার দেখেন কি সুন্দর করে এখনও কিন্তু সবাই একটু দেখতেছে কেনাকাটার জন্যে। তারপরে এখানে দেখলাম যে অনেকে কবুতর নিয়ে আসছে, লাভ বার্ড
যেগুলো, এগুলো কিন্তু মানুষ নিয়ে আসে, যেটা অনেকে বাজিঘর পাখি বলে। তো আমি হাট থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন মনে পড়লো যে আমি তো আমার বাড়ির জন্য কিছু নিইনি। এই আম্মুর জন্য হচ্ছে লাউ বীজ আর কুমড়া বীজ নিয়েছিলাম। তো আমি চিন্তা করলাম যে না, বাসার জন্য কিছু নিয়ে যাই। তো ওই যে মাঠা আর হচ্ছে একটা তরমুজ নিয়ে নিলাম। একদম খালি হাতে তো আর যাওয়া যাবে না। তো এরপরে হাট থেকে বেরিয়ে গেলাম। এই তো অটোতে উঠে এরপরে আবার সুন্দর রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে ছুটে চললাম বাড়ির দিকে। তো এই তো আজকে এতটুকুই, এই পর্যন্তই। আমার আরও ইচ্ছা আছে ইনশাল্লাহ বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও করার। আপনাদের কাছ থেকে যদি এরকম উৎসাহ পাই, আরও ভিডিও করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে আরও সুন্দরভাবে কাজ করার তৌফিক দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।